এরকম আমাদের মাংস পেঁয়াজ, আলু, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, আদা রসুন, ধনে, কেরি পাতা। আজকে বাবা রান্না করবে। আজকে বাবা তেল দিয়ে দিল কড়াই, এখন তেলটা গরম হতে দিতে হবে। তেজপাতা দিল বাবা, এখন কারি পাতা দিল, এখন এলাচ দিচ্ছে, এলাচ পাতা দিল, তেজপাতা দারচিনি দিচ্ছে, এখন লবঙ্গ 4টে। জানেনি এই যে কারি পাতা, হ্যাঁ, লবঙ্গ, হ্যাঁ, তেজপাতা সব যে ভাজাভাজি হয়ে গেছে, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এই ছেলে বায়না করছিল কি করব কি করব, বলো বাবা অনেকদিন ঠ্যাং খায়নি, ঠ্যাং নিয়ে এসে দাও। এই ঠ্যাংটা, এই ছেলেদের জন্য ঠ্যাংটা হচ্ছে। ঠ্যাং তার মধ্যে মাংস আছে, ঠ্যাং বলা ভুল, মাংসও আছে। হ্যাঁ, ছেলেরা আবার আমাকেই রান্না করে দিতে হবে, মা রান্না করে দিলে ভালো লাগবে না, বাবাকেই রান্না করে দিতে হয়। এই জন্যই যে ছেলেদের আবদার মেটানোর জন্য রান্নাটা করে দিই। হ্যাঁ, আমরা পাই এমনি রান্না করে খাই। হ্যাঁ, পাই, আমাদের মাংস হয়, আমরা অন্ধ্রপ্রদেশে থাকি, সোনার কাজ করি, অন্ধ্রপ্রদেশে থাকি। হ্যাঁ, ছেলেরা এখানে পড়াশোনা করে, এখানেই থাকে। বছরে একবার আমরা বাড়ি যাই, বৈশাখ মাসে স্কুলের ছুটি থাকে। পেঁয়াজের সাথে নুনটা দিয়ে দিলে একটু হ্যাঁ, নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখানে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দেওয়ার পরে একটুখানি ভাজতে ভাজতে, হ্যাঁ, মাংসটা দিয়ে দেবো, মাংসের গন্ধটা চলে যাবে। পেঁয়াজের সাথে ভাজলে মাংসের গন্ধটা থাকবে না। এই এর মধ্যে ঠ্যাং নিয়ে আসছে না মুরগের, ঠ্যাং নিয়ে এলে হালকা গন্ধ ছাড়ে, পেঁয়াজের সাথে ভেজে নিলে মানে গন্ধটা আর থাকবে না। হালকা লাল লাল করে, হালকা লাল হয়ে গেলেই মাংসগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা মোটামুটি লাল লাল হয়ে এসছে, আবার এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। একটু মোটামুটি একটুখানি ভেজে নেবো, গন্ধটা চলে যাবে। হালকা করে হলুদ দেবো। ঠিক আছে, মাংস হয়ে যাবে, ভাতও হয়ে যাবে। অল্প করে হলুদ দেবো। এমনি করে ভেজে রান্না করলে গ্যাসটা চলে যায়, মাংসের গন্ধটা থাকে। এই জন্য ছেলেদের পছন্দ আমাকে রান্না করতে হবে। মাংস যাই রান্না করি, মানে লিড জিনিস রান্না করলে আমাকেই করতে হবে। মাংস বলো, মাছ বলো, তাই আমি রান্না করি। এটাকে এখন 10 মিনিট, 10 মিনিট ধরে এখন নাড়তে থাকবো। হালকা গ্যাসটা কমিয়ে দেবো। এখন না, 2 মিনিট পরে গ্যাসটা কমিয়ে দিয়ে হালকা হালকা করে নাড়বো। মাংসের গন্ধটা চলে যাবে, একটু গন্ধ থাকবে না। মাংসটা চাপা দেওয়া ছিল, একটু নেড়ে দিই। দেখো অনেকখানি ঠ্যাং তো, তেল বেরোচ্ছে, ভালোই তেল বেরোয়, ঠ্যাং থাকলে তেল বেরোয়। মোটামুটি 50% হয়ে গেছে, 15 মিনিট ধরে রান্নাটা হচ্ছে। আমি এর মধ্যে আলু ভেজেছিলাম নি, আলুটা এর মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে হালকা ভাজা হয়ে যাবে। এটা দেওয়ার পরে 10-15 মিনিট, 10 মিনিটের মতন আর একটু নাড়াচাড়া করে তারপরে মশলা দেবো। দেওয়ার পরে 7 মিনিটের মতন হবে। একবার মাঝখানে নেড়ে দিয়েছিলাম,
আর মশলাগুলো দেবো। পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, আর একটুখানি মাঝখানে ভিডিওতে দেখাতে পারিনি, হালকা করে নুন মেরে দিয়েছি, নুন দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি এখন টমেটো দেবো। টমেটো দেওয়ার পরে 2 মিনিট নাড়ার পরে তারপরে আদা রসুন ধনে জিরে একসাথে সব বাটা আছে, তারপরে দেবো। 2 মিনিট পরে মশলা দেবো। ভাত মোটামুটি ফুটে গেছে, মোটামুটি 2 মিনিট 3 মিনিট হয়ে গেছে। আবার আদা রসুনটা দেবো। আদা রসুন জিরে আর ধনে বাটা ছিল। মিডিয়াম টাইপের কেমন লাগবে অল্প করে। খালি হলুদ দিয়েছি, তাইতেই দেখছো কালার এসে গেছে। লঙ্কা গুঁড়ো হলুদ এখনো অনেক কিছুই পড়বে। তারপরে 1 চামচের মতন হলুদ দেবো। মাঝখানে একবার দিয়েছিল, আরো অল্প করে দিয়ে দিই, কম লাগছে। লঙ্কা গুঁড়ো 3 চামচের মতন দেবো, ছোট চামচ তো 3 চামচের মতন দেবো। 3 চামচের মতন। তারপরে কালার করা লঙ্কা 1 চামচের মতন দেবো, মানে একটু কালার হয়। আমাদের নাড়াচাড়া করে নেবো। জল ব্যবহার এখন করবো না একদম, সেই লাস্ট মাথায় 1 বাটির মতন দেবো। ঠান্ডার ওয়েদার তো একটু কষা 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 করলেও ভালো লাগবে, জল ঢাললে ভালো লাগবে না, একদম শুকনো শুকনো করতে হবে। আর বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট 10 মিনিটের মধ্যে, 5-7 মিনিটের মধ্যে রান্না ফিনিশ হয়ে যাবে। অল্প করে 2 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো, 2-3 মিনিটের মতন। মোটামুটি হয়ে এসছে, আর একটু বেশিক্ষণ টাইম লাগবে না। হাফ গ্লাসের মতন, এই 150 গ্রাম মতন জল দিয়ে মোটামুটি একটু চাপা দিয়ে রাখবো। বেশি জল দিলে ভালো লাগবে না, হালকা কষা কষা করবো। এই 5-7 মিনিটের মধ্যে মোটামুটি রান্না ফিনিশ হয়ে যাবে। 8-9 মিনিটের মতন হয়ে গেছে। হ্যাঁ, আর খুলছি, খুলে মোটামুটি চলে, আর বেশিক্ষণ লাগবে না, 3 মিনিটের মতন লাগবে। মোটামুটি গায়ে গায়ে হয়ে এসছে। এর মধ্যে আমাদের মশলা থাকে, সব গুঁড়ো করা থাকে, আজকে শেষ হয়ে গেছে, এই জন্য চিকেন মশলা একটুখানি দিয়ে দিচ্ছি। আমাদের এমনি ঘরে বানানো থাকে পাউডারটা শেষ হয়ে গেছে। এই যে নিয়ে দেওয়ার পরে একটু ধনে পাতা কুচানো আছে সেখানে, ধনে পাতা দিয়ে লাভিয়ে দেবো, করে দেবো। তাই আগে প্রথম ভিডিও করছি তো, নিজেকে লজ্জা লজ্জা লাগছে। প্রথম ভিডিও করছি, লজ্জা লজ্জা লাগছে। আর আমি রান্না করতে এলেই সাদা জামা পরে ইউজ করি। বলছিল আমাদের ম্যাডাম যে জামাটা নষ্ট হয়ে যাবে, আমি বলছি নতুন ভিডিও করছি, জামা দেখলে হবে, আমি ধরে বেঁধে রান্না করবো। আমি সবসময় সাদা জামা ইউজ করি। হ্যাঁ, আর আমি কতবারই রান্না করতে এসেছি, সাদা জামা দাগ হয়ে যায়। এই জন্যই আমাদের বলছিল জামাটা খুলে করো। ভিডিও ছাড়লে কি খালি গায়ে করা যায়?
জামা পরতেই হবে, এই জন্য জামা পরে সাবধানে করছি, কেন সাদা জামা তো দাগ উঠতে চায় না। হ্যাঁ, এই জন্য ছেলেরা বায়না করলো, বাবা ভিডিও করো না, এত লোক ভিডিও ছাড়ে। আমি বলছি, ঠিক আছে, আজ প্রথম ঠ্যাং দিয়ে উদ্বোধন করি। ঠ্যাং আর মাংস নিয়ে এসেছিলাম, এটাকেই ছেলেদের থেকে রান্না করে দিচ্ছি। ছেলেরা বলছে, বাবা আমি তোমার ভিডিও করবো। আমি তাই করো, লোকে কি বলবে না বলবে জানেনি, প্রথম ছাড়ছি, সেন্টিমেন্টে কেউ নেবেনি, ভালো লাগলে একটু শেয়ার লাইক দিবে, তবে আমি সারপ্রাইজ দিবে, তবে আমি ভিডিও, এই আমার মতন ভিডিও ছাড়তে চালু করব। মাংস মোটামুটি হয়ে গেছে, হালকা জুস জুস করেছি, এর মধ্যে যে ধনেপাতা যে কুচানো আছে, আমাদের ভাত হয়ে গেছে আর সেখানে উপর করা আছে। হ্যাঁ, রান্না মোটামুটি শেষের মুখে। হুম, খাওয়াটা আজকে দেখাবো না, অন্যদিন দেখাবো। ভালো মন্দ কিছু রান্না করলে তখন তোমাদের ভিডিও করে জানাবো। হ্যাঁ, আজকে প্রথম ভিডিও তো নিজেকে নিজের লজ্জা লাগছে। হ্যাঁ, কেমন কোনোদিনও করিনি কিনা, আজকে প্রথম ছাড়ছি, নিজেকে নিজেকে একটা যেন কেমন কেমন লাগছে, যে ভিডিও ছাড়বো না ছাড়বো না, তবু চেষ্টা করে দেখি। ছেলেরা বলছে বলে বাবা আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ছেলেরা বড় হয়েছে, একটা ছেলের বয়স 15। হ্যাঁ, এটা ছোট ছেলে, পাশে আছে বড় ছেলে, ভিডিও করছিল, যে বড় ছেলে এই ভিডিও করছিল। হ্যাঁ, ভিডিও করতে করতে দেখালাম, এটা আমার ছোট ছেলে, ছোট ছেলের বায়নাটাই বেশি। হ্যাঁ, মোটামুটি রান্না হয়ে গেছে, আবার বন্ধ করে দেবো। দেখো গাঢ় গাঢ় মোটামুটি হয়ে গেছে, কাই কাই হয়ে গেছে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। মাংসের গন্ধ একটু থাকবে না, কারণ ভেজে করেছি তো, মোটামুটি ভালোই লাগবে। ঠ্যাঙের গন্ধ মানে মাংসের একটা ঠ্যাং রান্না করলে একটা যে গন্ধ আছে, এমনি করে ভেজে করলে, প্রায় রান্না করি তো ভালোই লাগে, খারাপ লাগে না। তোমরা মাঝে সাঝে যদি এমনি করে করে খাও, খারাপ লাগবে না, কেন আমার থেকেও তো ভালো ভালো লোকেরা রান্না করে, সেটা মিথ্যে কথা বলবো না, এমনিও আমরা করে খাই তো মোটামুটি খারাপ লাগেনি, ভালোই লাগে। গ্যাসটা বন্ধ করে দিলাম। ভালোই ফুটছে এটা। পুরো ফ্যানটা, প্রচুর ভালো হয়েছে, আমরা ঘরে ট্রাই করতে পারবেন। হুম, পুরো গুঁড়ো হয়ে গেছে মুখের মধ্যে, ভালোই লাগছে। টেস্ট করলাম ভিডিও, পরে ভিডিও আবার ভালো করে চেষ্টা করবো, প্রথম ভিডিও তো একটু মিস্টেক হতেই পারে।